যানজট সমস্যার সমাধান, নাগরিক সেবা বৃদ্ধি, ফরিদপুরকে বিভাগ ঘোষণা এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা সহ ভোটারদের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন ফরিদপুর ৩ আসনের প্রার্থীরা। সদর উপজেলা নিয়ে গঠিত এই আসনের ভোটাররাও অপেক্ষায় আছেন ১২ ফেব্রুয়ারির যোগ্য জনপ্রতিনিধি নির্বাচিত করার। ফরিদপুর সদর আসনের ভোটারদের প্রত্যাশা এবং প্রাপ্তির কথা জানাতে বদরপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুই সহকর্মী, আছেন জাওয়াদ মাহমুদ এবং মফিজুর রহমান শিপন। শুরুতেই জাওয়াদের কাছে যেতে চাই। জাওয়াদ, আমরা ভোটারদের আশা প্রত্যাশার কথা শুনছিলাম, কি বলছেন তারা? লাইবা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন যে এই ফরিদপুর ৩ আসনে, যেটি একটি সদর আসন এবং এখানে শহর ফরিদপুর, এখানের ভোটাররা এবং ভোটারদের নানা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। যারা এবার প্রার্থী হয়েছেন, ৫ জন প্রার্থী এখানে লড়ছেন এবং ৪,৩২,০০০ ভোটার এখানে রয়েছেন। এবং এই ভোটাররা যেহেতু ২২ তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা চালানো হবে, প্রার্থীরা চালাবেন। আপাতত তাদের কাছে যদি কর্মী সভা এর আগে করেছিলেন, এই যারা প্রার্থী ছিলেন সম্ভাব্য, তারা এই ধরনের প্রতিশ্রুতি দিচ্ছিলেন। এবং এ নিয়ে আমাদের সহকর্মী আছেন মফিজুর রহমান শিপন, তার সাথে আমরা একটু আলোচনা করব যে এখানকার ভোটারদের প্রত্যাশা, প্রাপ্তি বা তাদের চাওয়া পাওয়ার বিষয়গুলো নিয়ে। শিপন, আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আপনি জানাবেন না, আমরা তো দেখছিলাম যে এবং ঘুরছিলাম সকাল থেকেই এই ফরিদপুরের বিভিন্ন উপজেলা, ইউনিয়নে আমরা ঘুরেছি, সেগুলো দেখেছি। এবং এই ফরিদপুর ৩ আসনে যখন সদর আসনে আমরা ঘুরেছি, এখানের ভোটারদের প্রতিশ্রুতি দেওয়া আছে। এখানে যেহেতু বড় সমস্যা যানজট সমস্যা, এখানে একটি বিশ্ববিদ্যালয়ের দাবি দীর্ঘদিনের আছে এবং এই ফরিদপুরকে বিভাগ ঘোষণা করার একটি দাবি দীর্ঘদিনের আছে। আমরা এর আগেও নানান ধরনের প্রতিশ্রুতি দেখেছি। এখনও যারা প্রার্থী হয়েছেন তারাও এই ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। ভোটাররা আসলে কি বলছেন? ভোটাররা কি আশ্বস্ত হতে পারছেন এই ধরনের প্রতিশ্রুতিতে? এখন আপনি জানেন যে ভোটারদের কিন্তু বিভিন্ন শ্রেণী বিভাগ রয়েছে। আমি তৃণমূল পর্যায়ে যে ভোটাররা রয়েছে, সাধারণ মানুষ, তাদের বক্তব্য হচ্ছে যে ভোট আসে, ভোট দেয়, সরকার গঠন হয়, কিন্তু বাস্তবতে দেখা যায় যে আসলে তাদের যে বাস্তবায়ন সেটা প্রতিফলন ঘটে না। তো তাদের ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। একটা বড় পরিবর্তন ঘটবে। যারা রাষ্ট্রীয় ক্ষমতায়, রাজ ক্ষমতা আসবে, তারা হয়তো অতীতের মতো ওই রকম শুধু ঘোষণায় দিয়ে দেবে, কথা বলে যাবে, তার কাজের কথার সাথে কাজে মিল থাকবে না, এমনটি হবে না, এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছে। তবে সাধারণ ভোটাররা যেটা বলছে যে আগামীতে যারাই রাজ ক্ষমতায় আসবে বা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে, যারাই জনপ্রতিনিধি হবে, তারা নির্বাচনের আগে যে মানুষগুলোকে যে অঙ্গীকার করেছে, যে ওয়াদা দিয়েছে, সেই ওয়াদা এবং অঙ্গীকারের ব্যাপারে তারা সতর্ক হবেন এবং বাস্তবায়নের ব্যাপারে ভূমিকা রাখবেন। আপনি এমনটি বলছিলেন, যেন আপনার সাথে আমরা যখন কথা বলছিলাম, এই যে বলছিলাম ফরিদপুর জুড়ে আমরা ভোর থেকে ঘুরছি বিভিন্ন জায়গায়, সেখানে আমরা যে চিত্র দেখেছি এবং এই যে শহরে আমরা ঘুরেছি, একটা চিত্র আপনি বলছিলেন যে এখানদের ভোটারদের মধ্যে এক ধরনের শঙ্কা আছে। কারণ এর আগে এই যে 15.5 বছর যে এখানে যারা ভোট কেন্দ্রে গিয়ে তারা ভোট দিতে পারেনি, এবার ভোট দিতে পারবে কিনা এই বিষয়গুলো প্রশ্ন উঠছে। আপনি বলছিলেন এই সংখ্যাটি কেন, যে এর আগে ভোট দিতে পারেনি, এবারও ভোট দিতে পারবে কিনা, এই প্রশ্নটি কেন উঠছে? আপনি জানেন যে এবার কিন্তু একটা বড় অংশ নতুন ভোটার, তারা কিন্তু এখন পর্যন্ত ভোট দিতে পারেনি। এই ভোটাররা কিন্তু এর আগের বারও ভোটার ছিল, তারা কিন্তু ভোট কেন্দ্রে ভোট দিতে পারেনি। এটা কিন্তু আমরা জানি। গত ইলেকশনগুলো কিন্তু আমরা দেখেছি, গত 3টা ইলেকশনে কিন্তু অধিকাংশ ভোটাররাই কিন্তু ভোটের কেন্দ্রে যায়নি। 30 থেকে 32 বা সর্বোচ্চ 35% ভোট কাস্টিং হয়েছে। আর ম্যাক্সিমাম ভোটার কিন্তু যায়নি। কেন যায়নি? তারা তো নিরাপত্তার সংখ্যা ছিল বা অন্যান্য সমস্যা ছিল। তারা আশঙ্কা করছে অতীতের নয় আবার কি এরকম হয় কিনা। তবে তাদের দাবি সরকারের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে যেমন একটি নির্বাচন উপহার দিক, যেটা এই 24 পরবর্তী যে পরিবর্তন, এই পরিবর্তনের একটা প্রতিফলন। এখানে আপনি যেটি বলছিলাম যে প্রতিশ্রুতি, এখানে তরুণ ভোটাররা কেমন, শুধু এক লাইনে যদি বলেন, তরুণ ভোটাররা কেমন ধরনের প্রতিনিধি চাচ্ছেন? তরুণ ভোটাররা চাচ্ছেন যে জনপ্রতিনিধিরা কথা এবং কাজে মিল রাখবে, যারা চাঁদাবাদ, সন্ত্রাস মুক্ত পরিবেশ তৈরি করবে, শিক্ষা অঙ্গনে অস্ত্রের যন্ত্রণাই থাকবে না, শিক্ষা অঙ্গনে কোনো বইতে থাকবে না, এমন প্রার্থীকে তারা বেছে নেওয়ার জন্য সিদ্ধান্ত নিচ্ছে, এমনটি আমরা ধন্যবাদ শিপন আপনাকে। আমাদের সহকর্মী শিপন জানাচ্ছিলেন যে তরুণ ভোটাররা এখানে আসলে সৎ যোগ্য প্রতিনিধি চাচ্ছেন এবং তাদের যে ধরনের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে সেটি যাতে পূরণ করতে পারে নির্বাচিত প্রতিনিধি, সেই দাবিটি করছেন। এ নিয়ে আমরা বিকেল 4:30টায় আমাদের ভোটারের ইশতেহার অনুষ্ঠান রয়েছেন এবং সেখানে স্থানীয় যারা রাজনৈতিক কর্মী আছেন, নাগরিক সমাজের প্রতিনিধি আছেন, তারাও উপস্থিত থাকবেন। সেই বিকেল 4:30টায় ভোটারের ইশতেহার প্রোগ্রামটি দেখার আমন্ত্রণ রইল।